এই বিশাল পৃথিবীতে আমরা কেন আসি? কেন প্রতিদিন এত কষ্ট করি? আমাদের বেঁচে থাকার আসল উদ্দেশ্য কি? আমরা প্রায়ই নিজেদের প্রশ্ন করি, এই মায়ার সংসারে আমার আপন কে? তখন শ্রীকৃষ্ণ অত্যন্ত সহজ ভাষায় আমাদের জীবনের এই পরম সত্যটি বুঝিয়ে দিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবার কি? পরিবার হলো সেই শক্তি যা একজন মানুষকে বেঁচে থাকার উদ্দেশ্য দেয়। মানুষ যখন দিশেহারা হয়ে পড়ে, তখন তার পরিবারই তাকে মনে করিয়ে দেয় যে সে কার জন্য বাঁচবে, কার মুখে হাসি ফোটানোর জন্য লড়াই করবে। পরিবার হলো ভালোবাসার সেই শিকড় যা আমাদের প্রতিকূলতার ঝড়েও শক্তভাবে দাঁড়িয়ে থাকতে শেখায়। কিন্তু আমাদের ধারণা কি কেবল নিজের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে? না, ভগবান অর্জুনকে বলছেন, বৎস, এই সংসার আসলে কি? সংসার হলো একটি বিশাল পরিবার। আমাদের নিজের পরিবার সেই বিরাট বিশ্ব পরিবারের একটি ক্ষুদ্র অংশ মাত্র। শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ মন্ত্র হল বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ এই সমস্ত পৃথিবী একটি পরিবার। ঈশ্বর বলছেন, এই ধরনী আমার শ্রেষ্ঠ রচনা। এখানে প্রতিটি ধূলিকণা, প্রতিটি জীব তারই অংশ। আমরা যখন বিভেদ করি, তখন আমরা আসলে ঈশ্বরের সৃষ্টিকেই অপমান করি। মনে রাখবেন, এই সংসারের প্রতিটি মানুষ আপনার ভাই বা বোন, প্রতিটি বৃদ্ধ আপনার পিতামাতা সমতুল্য, কারণ আমরা সবই একই পরমপিতার সন্তান। জীবনের সবচেয়ে বড় সার্থকতা কোথায়? ভগবান বলছেন, এই সংসারের সেবা করা মানেই হলো আমার সেবা করা। আপনি যদি কোনো আর্ত মানুষের পাশে দাঁড়ান, কোনো ব্যথিত হৃদয়কে সান্ত্বনা দেন, তবে আপনি সরাসরি ঈশ্বরের পূজা করছেন। মন্দিরে গিয়ে মাথা নত করার চেয়েও বড় ধর্ম হলো ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসা। তাই আজ থেকে নিজের ক্ষুদ্র স্বার্থের বাইরে বেরিয়ে ভাবুন। যখনই মনে হবে কেন বেঁচে আছেন, তখন মনে করবেন আপনি এই বিশাল বিশ্ব পরিবারের একজন অবিচ্ছেদ্য অংশ। আপনার প্রতিটি ভালো কাজ এই পৃথিবীকে সুন্দর করে তুলছে। শ্রীকৃষ্ণের এই বাণী নিজের জীবনে ধারণ করুন। দেখবেন জীবনের প্রতিটি মুহূর্ত শান্তিতে ভরে উঠবে। জয় শ্রীকৃষ্ণ।